ফেসবুকে যারা কাজ করতে চান, ফেসবুকের নিয়ম মেনে কাজ করুন। এবং আপনি যদি মনে করেন ফেসবুকে আপনি আপনার একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনি আপনার অবস্থানকে পরিবর্তন করবেন, তাহলে ফেসবুকের নিয়ম যেভাবে আছে আপনি সেইভাবে কাজ করুন। যদি মনে করেন আপনার ভবিষ্যৎ কেরিয়ার ডিজিটাল সিস্টেমে করবেন, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে আপনার ডিজিটাল ক্রিয়েটর সিস্টেমটাকে আপনার ডেভেলপ করার জন্য আপনি ধারাবাহিকভাবে কাজ করুন। আপনি যদি মনে করেন আপনার ক্রিয়েটর আপনাকে অনেক দূর নিয়ে যাবে, তাহলে আমি বলবো যে আপনি এখান থেকে ভালো কিছু করার জন্য যা করণীয় তাই করতে শুরু করেন। অনেকেরা আছে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আসলে কাজ করতে চায়, এটা কিন্তু সম্ভব না। আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে? আপনি কেন মানুষের ভিডিও দেখেন? আপনি মনে করেন আপনি একটা নাটক দেখতেছেন, আপনি নাটকটা যদি দেখতে ভালো না লাগে, আপনি কি কখনো সেই নাটকটা দেখবেন? কখনোই দেখবেন না। আপনি যদি মনে করেন আমি একটা সিনেমা দেখব, যে এই চরিত্রে যে সিনেমাটা দেখতেছি নায়িকা বা নায়ক চরিত্রটা ভালো করতেছে না, আপনি কি পরবর্তীতে দেখবেন? কখনো দেখবেন না। তাহলে আপনি নিজে কিন্তু একজন নির্মাতা হয়ে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে রিলস ভিডিওর মাধ্যমে মানুষকে আপনি বিনোদন দিবেন, মানুষকে আনন্দ দিবেন। মানুষকে যে আনন্দ দিবেন এবং বিনোদন দিবেন, মানুষকে কেন আপনার এই সিস্টেমগুলোতে, আপনার ভিডিওগুলোতে মানুষ কেন আপনাকে দেখবে? আপনি শুধু এটা বুঝেন, আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন, সবসময় মানুষ ফলো করবে, যে ওনার কন্টেন্টটা আমার কাছে ভালো লাগে, আপনাকে ফলো দিয়ে রাখবে। আর যদি ভালো কন্টেন্ট না করে এইদিকে একটা ভিডিও, ওই দিকে একটা ভিডিও, আসলে এই ভিডিওগুলো কখনো ফুটে ওঠে না। তা আমি বলবো আপনি যেটারই কাজ করতে চান, একটা ধারাবাহিক নিয়ে কাজ করেন। আপনি ওই ধারাবাহিক নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। যাদের 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ফলোয়ার আছে, আপনি দেখেন তারা কোন ধারায় কাজ করছে, তারা কোন কাজটা করে ফলোয়ার এত আর্ন করতে পারছে। যদি তারা কোনো ধরনের ফোকাস না দিত, তাহলে কখনো এতগুলো ফলোয়ার হওয়া সম্ভব ছিল না। তাই আমি বলবো আপনি একটা থিমের উপরে ফলো করেন, আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেন। আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। যেমন আপনি যদি শুধু মোটিভেশনাল স্পিচ নিয়ে কাজ করেন, আপনি মোটিভেশনাল নিয়ে কথা বলতে পারেন।